और পুজোতে তুমিও নিশ্চয়ই সুন্দরভাবে সাজতে চাও তো আমার চ্যানেলে চলছে দুর্গাপূজা মেকআপ সিরিজ, তোমরা একটু মেকআপ লুকটা দেখতে পারো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। আমি বর্ণালী, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজো সিরিজের 9 নম্বর লুকটা। তো এটা একটা গ্রে কালারের শাড়িতে আমি লুকটা ক্রিয়েট করেছি। তো লুকটা কিন্তু খুবই সিম্পল আর ইজি হতে চলেছে। তোমরা কিন্তু সকালবেলা বা রাতের বেলা যে কোনো টাইমে এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো দেখো আমি মেকআপটা স্টার্ট করে নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আমি এমন একটা ক্রিম নিয়েছি যেটা তিনটের কাজ করে, ময়শ্চারাইজার, প্রাইমার প্লাস টোনার। তো এটা গুড ভাইবসের রোজ হিপস ক্রিমটা আমি ইউজ করছি। এটা কিন্তু খুবই ভালো, যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারো, শুধুমাত্র মেকআপের জন্য, অল টাইমের জন্য নয়। তো তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমারের জন্য আমি নিয়েছি হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের পোর মিনিমাইজ জেল বেস প্রাইমার। এটা কিন্তু খুব ভালোভাবে পোর্সগুলোকে ব্লার করে দেয়। আমাদের যে ওপেন পোর্সের প্রবলেমগুলো থাকে অনেকের ফেসে, সেগুলো কিন্তু হাইড হয়ে যায় বা একটা স্মুথনেস প্রোভাইড করে ফেসের উপর, যাতে আমাদের ফাউন্ডেশনটা, আমাদের বেস মেকআপটা খুবই সুন্দর হয়। নেক্সট আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ইনসাইটের স্টে ম্যাট লিকুইড ফাউন্ডেশন। এটাতে আমার শেড নাম্বার হলো 06 সফট 10। এই শেডটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসের উপরে ডট ডট করে। নেক্সট আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, ট্যাপ ট্যাপ করে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। প্রথমে আমি ড্র্যাগ করে আমার ফেসে বসিয়ে নিয়েছি ফাউন্ডেশনটাকে। নেক্সট খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি সেম এই সাইডটাকেও ব্লেন্ড করে নেব সেমভাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্ললেস বেস মেকআপ ক্রিয়েট হয়ে গেছে। তো তোমরা কিন্তু চাইলে এভাবে মেকআপ করতে পারো, মেকআপ একদম লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে। তো তারপর আমি আইব্রোসটাকে ড্র করে নেবো। তার জন্য আমি সুইস বিউটি যে জেলটা আছে ব্ল্যাক শেডের, ওটা নিয়ে খুব ভালোভাবে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আইব্রোসটাকে ছোটো ছোটো গ্যাপে ফিল করে নিয়েছি, যেখানে আমার আইব্রোজে একটু একটু গ্যাপস আছে সেই সব জায়গাতে। তারপর আমি আইব্রোসটাকে একদম নিট আর ক্লিন দেখানোর জন্য খুব ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আমার যে আইব্রোসটা অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো জায়গায় বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যায়, তো সেইটা ব্যালেন্স করবে এই কনসিলারটা। তো আমি 50 টাকার যে প্রো কনসিলারটা হয়, সেইটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কিছুটা ড্র্যাগ করেই ব্লেন্ড করছি আমি, কারণ এই জায়গাটা ড্যাব করতে গেলে আইব্রোজের মধ্যে চলে আসবে, খুব একটা ভালো দেখাবে না। তো এভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করে নেব। তো আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসটাকে হাইলাইট করার জন্য। তো এখানে সেম কনসিলারটা নিয়েছি, প্রো কনসিলার। তো এটাকে খুব ভালোভাবে আমি, যেখানে আমার ফেসটাকে একটুখানি সব এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আইলিডেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আইশ্যাডো বেস। তো আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করেছি, আর লিপসের দুই কর্নারে অ্যাপ্লাই করেছি, প্লাস লিপসের ওপরে নিচে ফোরহেড আর ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমরা এইসব জায়গাতেই হাইলাইট করে থাকি ফেসটাকে। তো আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি ঠিক সেই পয়েন্টেই কনসিলারটাকে ব্লেন্ড করব, একদমই ছড়াবো না আমি। তো দেখতেই পাচ্ছ তোমরা, বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে করে এভাবে ট্যাপ ট্যাপ করে খুব ভালোভাবে পেশেন্সের সাথে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু মেকআপটা জায়গা থেকে সরে যাবে। তো মেকআপটা একদমই কেকি দেখাবে, সুন্দর দেখাবে না। তো ফ্ললেস বেসও ক্রিয়েট হবে না যদি তোমরা ড্র্যাগ করো কনসিলারটাকে। তো কনসিলারটা ব্লেন্ড করলে অবশ্যই কিন্তু একদমই ড্র্যাগ করবে না। তো আইশ্যাডো বেসটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এবার ইউজ করবো ব্লাশার আর কন্ট্রোল, যার জন্য আমি ইনসাইটের গ্লো কন্ট্রোল স্টিকটা থেকে কন্ট্রোল শেডটাকে অ্যাপ্লাই করেছি হলুদ চিক্সে, জ লাইনে, ফোরহেড, নোজ, ব্যাস এইটুকুনি এরিয়াতে কন্ট্রোল করলে হয়। যেহেতু ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করেছি, একটা লেয়ার বসেছে ফেসের উপরে হোয়াইট টাইপের, তো এটা ইউজ করা অবশ্যই দরকার, তোমার ফেস যে শেপেই থাক না কেন। তারপরে আমি নোজটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লাশারের জন্য আমি একটা মার্সের লিপস্টিক ক্রেয়ন নিয়েছিলাম, সেইটা দিয়ে খুব ভালোভাবে হার্ট শেডে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লাশার পয়েন্টে ব্লেন্ড করে নেব। তো এটা খুবই হালকা পরিমাণে অ্যাপ্লাই করেছি আমি, কারণ ডে টাইমে যদি তোমরা মেকআপ করো আর বেশি ব্লাশার ইউজ করলে খুব একটা ভালো দেখাবে না। তো তারপরে আমি বেস মেকআপটাকে বেক করে নেব, যার জন্য আমি নিয়েছি ইনসাইডে লুজ বানানা পাউডার, আর এতে আমার শেড নাম্বার 13 হানি। এই শেডটা আমি অ্যাপ্লাই করছি। আমার পুরো বেস মেকআপটাকে হালকা করে পাউডার দিয়ে বেক করে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তারপর এটাকেই আমি খুব ভালোভাবে পুরো ফেসে ডাস্ট আউট করে পুরো বেস মেকআপটাকে সেট করে নেব। তো আমি আই মেকআপটা স্টার্ট করছি। তার জন্য আমি একটা ব্রাউন, একদম ডার্ক ব্রাউন চকলেট টাইপের একটা শেড নিয়ে
আর ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তো খুব ভালোভাবে ব্লেন্ড করব। গ্রে কালারের কোনো শেড আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তাই এই কালারটাই অ্যাপ্লাই করছি। তো তোমাদের কাছে গ্রে কালারের শেড থাকলে কিন্তু তোমরা হালকা করে অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি ব্যাক শেড দিয়ে আউটার কর্নারটাকে একটুখানি ফোকাস করে নিয়ে একটা হোয়াইট টাইপের সিলভার শেড, এটা ফয়েল শেড একটা, এটাকে নিয়ে খুব ভালোভাবে আইলিডের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি একটুখানি ব্রাউন শেডটা দিয়ে আবার একটুখানি আইলিডটাকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি দুই সাইডে, আউটার কর্নার আর ইনার কর্নার। তারপরে আমি পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। এটা একটা রিয়েল টেকনিকের পাউডার ব্রাশ। তো এই ব্রাশগুলো দেখতে চাইলে কিন্তু একবার কমেন্ট করে আমি অবশ্যই দেখাবো। তো তারপর আমি লোয়ার ল্যাশ লাইনটাকে ওই সেম ডার্ক ব্রাউন চকলেট শেডটা দিয়ে স্মাচ করে নিচ্ছি, লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো এটাকে তো চোখের নিচেই অ্যাপ্লাই করে নিয়েছি, আর ব্ল্যাক শেডটাকেও একটুখানি অ্যাপ্লাই করেছি। তো এরপরে আমি খুব ভালোভাবে লাইনার অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি ব্লু হেভেনের লাইনারটা নিয়েছি আর ড্রামাটিক করে ট্র্যাডিশনাল টাইপের একটা আইলাইনার লুক ক্রিয়েট করেছি। তারপর আমি নেক্সট মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের মাস্কারা। এটা খুবই ভালো একটা মাস্কারা। এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, কিন্তু এটা একটা ফলস ল্যাশেজের এফেক্ট দেয়, যার জন্য কোনো ফলস ল্যাশেজ অ্যাপ্লাই করা দরকার হয় না। তো এটাই আমি খুব ভালোভাবে 2 থেকে 3 কোট আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজ অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ভালো একটা মাস্কারা, যারা একটা ভালো মাস্কারা করছো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। আর যদি ওয়াটারপ্রুফ চাইছো তাহলে কিন্তু মার্সের মাস্কারাটা ট্রাই করতে পারো। ওটা কিন্তু আমার অলরেডি আমি অর্ডার দিয়েছি, আমার একটা ছিল শেষ হয়ে গেছে। তো ওটা আসার পরে আমি তোমাদের দেখাবো, বা লিঙ্কও দিয়ে দেবো ডেসক্রিপশানে, এই ভিডিওতে নয় পরের ভিডিওটাতে। তো এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো, যার জন্য আমি একটা নিউড পিচ টাইপের শেড নিয়েছিলাম, যেটা আমার একদমই ভালো লাগছে না। তো আমি এটাকে চেঞ্জ করে একদম ডার্ক মারুন টাইপের একটা শেড অ্যাপ্লাই করছি। তো এটা 7 শেডসের একটা লিপস্টিক শেড, লোকাল মার্কেটে তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে নিতে পারো। তারপরে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি, এটা লোকাল মার্কেটেই হাইলাইটার, এটার কোনো নাম নেই, সব উঠে গেছে। রিসেন্টলি নিয়েছি কিন্তু নাম তাও উঠে গেছে, যেহেতু লোকাল মার্কেটের প্রোডাক্ট, কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট নয়, সেইভাবে কোনো কিছু হয়তো লেখা নেই উপরে। তো হাইলাইটারটাকে আমি চিক্সে অ্যাপ্লাই করবো, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, ইনার কর্নার, ব্রাবন, এইসব জায়গাতে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করছি। ফেসটাকে খুব ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এটা যতটা গ্লোই দেখাচ্ছে এতটাই গ্লোই, কিন্তু কোনোরকম কোনো চাঙ্কিনেস নেই, একদম ফাইন টাইপের একটা হাইলাইটার। তো এরপর আমি আমার লুকটাকে কমপ্লিট করব মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালোভাবে স্প্রে করে মেকআপটাকে লক করে নেব, যাতে আমার মেকআপটা ঘামের সঙ্গে উঠে না যায়, আপার লিপস থেকে মেকআপ না উঠে যায়। তো তোমরাও চেষ্টা করবে একটা ভালো মেকআপ ফিক্সার ইউজ করার। তো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। যদি লুকটা ভালো লাগছে তাহলে লাইক করো, শেয়ার করো। আর আমি আজকে ভিডিওতে যেসব প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু ডেসক্রিপশনে ডিটেলস লিখে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। তো দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে।